সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে। কিসের চাঁদ? মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা আঘাত লাগে। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন বাবাজি। একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না, বলে না? বলে বলে। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে যে ধুলার মধ্যে খেলা খেলে না বাবা। আচ্ছা বলেন তো, কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আসেন, দাদা আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছেন, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নিবার পর জিজ্ঞেস করলো, হ্যাঁ জিবরাইল, তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা এই কাপড় দেওয়া হলো। নবীজি কাপড়টাকে 4 ভাগ তুলল। কয় ভাগ? এক খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই, এই কাপড়টা তুমি রাখো। রাখলেন। আর এক খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিল। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়, কি তাই না? যার দাফন হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে না
নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। পাগল হয়ে গেছে সন্তানের কথা শুনলে মা ফাতেমা বলছিল বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মৌলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কে? আমার রাসূল পাক বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
বাজার তুই দিনে দরদি আমার না। ও দয়ালে রে তারে ভাবি আপন আপন বান্ধব সেও তো আপন। ও মুসলিম চান রে যারে ভাবি আপন আপন বাজান সেও তো আপন না। ও দয়ালে রে তারে ভাবি আপন আপন দয়াল ছেও তো আপন। ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে যাইবার কালে রে কালের মুর্শিদ তো ভাই যেন বাইরে তো রে ওরে বাজান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে কানে দয়া। আবুল চাঁদে তুই বিনে দরদি আমার নাই। ও দয়ালে রে কালু সাপ কিরে বলে মিছে ঘর বাড়ি। ও দয়াল রে কালু সাপ ইরে বলে দয়াল মিছে এই ঘর বাড়ি। ওই বাবে কালু সাপ কিরে বলে মিছে ঘর বাড়ি। ওই আমার বেচার পাখি যাবার কানে ওরে আমার প্রাণ পাখি যাবার কালে ওরে বাজান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে কানের দয়াল। ইমাম চান রে তুই বিনে দরদি আমার নাই। আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে? আমি আবার দরদ প্রেমের পুরানে বাজান আমার মনরে সোরা যার পীড়িতের পুরানি জান বন্ধু মনরে সোরা
কাছে দোষ। ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে ইমামউদ্দিন বাজার তোমার কথা হইতে রে আমি হইলাম পাড়ার কাছে দোষী। দিন কেটে যায় তারে ভালো নাই রে। ওরে আমার দিনকে তার ভাবনা রে আরে আমার দিন কেটে যায় তারে ভালো নাই রে। আরে আমার নেশাই কাটে নিছি রে জানো বন্ধু মনরে তোরা। ওরে আমার দিন কেটে যাই তার ভাবনাই রে ওরে আমি তার দিতে পুরানে জানো বন্ধু মনরে তোরা। আরে আমি যার পীড়িতের পুরানে কানো বন্ধু মনরে তোরা। কইয়া বইলে প্রেমসী খাইয়া গব গলার মাঝে দিল প্রেমের ওরে আমার কইয়া বইলাম জানামাই গলাই দিল আমার বাজান কইয়া বইলে প্রেমসী খাইয়া গব মুসলিম বাবা গলার মাঝে দিল প্রেমের ফাঁসি। আমার খবর দিল না রে যে ওরে বাজারে রক্ষা পড়লি না রে আরে পাগল একবারও আমার খবর দিল না রে। ওরে আমি আসি না বইদাসি রে জানো বন্ধু মনরে তোরা। ও বাজার একবার খবর দিলা না রে ওরে আমি আসি না মইরা গেছি জানো বন্ধু মনরে জোড়া। ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে জোড়া। না জানি কোন অপরাধে বন্ধু হলো ব্যবসায়ী রে বই দেশ। ওরে বন্ধু না জানি কোনো রাধে বন্ধু হইল যে চাই না আর না জানি কোন অপরাধে ইমামউদ্দিন বাবা ব্যবসায়ী রে বই দেশ। কি করিব আমি কোথায় যাব রে। কি করিব কোথায় যাব রে আরে আমি কি করিব কোথায় যাব রে। রে বাজান আমার মনরে তোরা। আমি কি করিব কোথায় যাব রে ইমাম সামনে এতই ভালোবাসি রে জানো বন্ধু মনরে তোরা। ওরে আমি যার পীড়িতের পুরানে জানো বন্ধু মনরে তোরা। আরে বাউল রশিদ বলে বৃন্দের সখী আমি হব ওই চরণী
ও সত্যি আমি হব ওই ঈশ্বর পীড়িতের পুরাণে কেন বন্ধু মনরে চূড়া না না তুমি তো আমার এইটা দিবা বাবার কাছে গিয়েছে বাবা তুমি তো বাউলাইয়াতের সন্তান তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি করবা বাবা মৌলা আলী বলেছিল হুসাইন মনে রাখো যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাহলে হাসরের মাঠে হাউজে কাউসারের বন্টনের দায়িত্ব আমাকে দাও আমি তাদেরকে নিজ হাতে কাউসার পান করি সুবহানাল্লাহ এরকম থেকে চলে গেছেন ভাইয়ের কাছে ভাই তুমি তো আমার ভাই তুমি আমার পাগলদের জন্য কি করবা মাওলা হাসান বলেছিল ভাই ওই হাসরের ময়দানে যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে আমি খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আনবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিশেষে মায়ের কাছে গেছে মা ও মা তুমি তো জগতের জননী এই বিশ্ব জাহান তোমাকে মা বলো ও মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবা ফাতেমা বলেছিল বাবা জান্নাতের চাবি আল্লাহ আমাকে দিয়েছে আমি নারীদের সর্দার যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াই যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে যাইতে কিতাবের মধ্যে আসছে যারা মাওলা হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে হাসরের মাঠে ওই চোখগুলি হাসতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই হুসাইনের জলির মধ্যে না পৌঁছানো পর্যন্ত বেলায়েতের ওলি হওয়া যাবে তাই সাধকের গান আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর